আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর শামিউল আনসারি। বর্তমানে মোবাইল, টিভি, কম্পিউটার এগুলো শিশুদের জীবনের একটি ওতপ্রোতভাবে জড়িত অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা আমাদেরকে বারবার সতর্ক করছেন যে মোবাইল, টিভি, কম্পিউটারের মতো জিনিসগুলি শিশুদের শরীর ও মনকে একটি ক্ষতির দিকে ডেকে নিয়ে যাচ্ছে। আজকে আমরা বিশেষজ্ঞ, গবেষক এবং ডাক্তারদের দৃষ্টিকোণ দিয়ে আলোচনা করব যে এই ধরনের জিনিসগুলি অর্থাৎ স্ক্রিন টাইম একটি শিশুকে কিভাবে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা এবার বিভিন্ন গবেষণাপত্রের মাধ্যমে দেখব যে ঠিক কী ধরনের ক্ষতি শিশুদের হচ্ছে। প্রথমত, মস্তিষ্কের বিকাশে বাধা। আমাদের মস্তিষ্ক প্রিফ্রন্টাল কর্টেক্স নামে একটি বিষয়বস্তু দ্বারা গঠিত, যে জিনিসটি আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে আচরণ, মনোযোগ, প্ল্যানিং এবং তার সামাজিক দায়বদ্ধতাকে গড়ে তুলতে হেল্প করে। এবং এই জিনিসটি শিশুরা যখন ছোট থাকে তখন তাদের ব্রেনে আস্তে আস্তে ডেভেলপ হয়ে থাকে। এবং এই জিনিসটির সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে সিন্যাপটিক কানেকশন। এই সিন্যাপটিক কানেকশন অর্থাৎ দুটি স্নায়ু যখন একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং আরও অন্যান্য স্নায়ুর সাথে যোগাযোগ করে, এটিও শিশুদের ছোটবেলায় খুব তাড়াতাড়ি গড়ে ওঠে। এবং যত বেশি তাড়াতাড়ি দ্রুত এটি গড়ে ওঠে, তত দ্রুত একটি শিশু শেখে এবং বোঝে। কিন্তু এখন বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই দুটি জিনিসই, যেটি গড়ে ওঠার সময় স্ক্রিন টাইমের দ্বারা ক্ষতিপ্রাপ্ত হচ্ছে এবং সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হচ্ছে না। এই জন্য আমরা কিছু গবেষণাপত্র নিয়ে এসেছি, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO আমাদেরকে জানিয়েছে যে 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে একদমই স্ক্রিন টাইম দেওয়া যাবে না, এবং 2 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা স্ক্রিন টাইম ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে। এবং এরপর আমরা এখানে আরেকটি গবেষণা, যেটা হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ থেকে জানানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে যদি আমরা এর থেকে বেশি স্ক্রিন টাইম তাদেরকে দিয়ে দিই, তাহলে সেই শিশুর মনোযোগ, শেখার ক্ষমতা, ভাষা বিকাশে ব্যাঘাত ঘটে এবং সামাজিক দক্ষতা কমে যায়। এখানে কিন্তু আমরা গবেষকদের দ্বারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কতটা ক্ষতি আমাদের শিশুদের ক্ষেত্রে স্ক্রিন টাইমের জন্য হচ্ছে। ঘুম এবং চোখের সমস্যা। জার্নাল অফ স্লিপ রিসার্চ থেকে জানানো হয়েছে যে আমাদের স্ক্রিন থেকে নির্গত নীল আলো চোখের ওপর একটি প্রভাব বিস্তার করে, যার জন্য মেলাটোনিন হরমোনের সিক্রেশন কমে যায় এবং যে জন্য আমাদের ঘুম ঠিকঠাক আসতে চায় না। ঘুম সঠিক পরিমাণে না হওয়ার কারণে এটি ক্লান্তিভাব থাকে, মনোযোগের ঘাটতি দেখা যায় এবং এই জন্য চোখে যথেষ্ট চাপ পড়ে। আমাদের চোখে ড্রাই আই সিনড্রোম দেখা যেতে পারে, ছোটদের ক্ষেত্রে মায়োপিয়া বা দুর্বল দৃষ্টি দেখা যেতে পারে, চোখে জ্বালাভাব থাকতে পারে, মাথা ব্যথাও হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখে থাকি। স্ক্রিন টাইমের জন্য শারীরিক আর অন্যান্য অনেক ক্ষতি হয়, যেমন জামা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক্স আমেরিকা থেকে এটি জানানো হয়েছে যে যদি কোনো শিশু 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম সারাদিনে দেখে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু স্থূল অথবা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা 40% বেড়ে যায়। এছাড়াও বাচ্চারা যদি এভাবে স্ক্রিন দেখতে থাকে, বাইরে না যায় এবং রোদের সংস্পর্শে না আসে, তাহলে তাদের ভিটামিন ডি এর সংশ্লেষ হয় না, তথা হাড় কিন্তু দুর্বল হয়ে যায়। এবং এছাড়াও যদি এই ধরনের সমস্যা এগোতে থাকে, তাহলে একটা সময়ে গিয়ে সেটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ আপনারা যেটাকে সুগার বলেন, এবং এছাড়াও হাইপার টেনশন বা প্রেশারের সমস্যাও দেখা যেতে পারে। ইন্ডিয়ান জার্নাল অফ কমিউনিটি মেডিসিন থেকে একটি গবেষণা জানাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের 70% শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম তাদের কিন্তু স্কুলের পারফরমেন্স এবং সর্বোপরি তাদের মানসিক যে ভারসাম্য, তাতে সম্পূর্ণ একটি ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। কোনো জিনিস ঠিকঠাক মনে না রাখতে পারা, উদ্বেগ হয়ে যাওয়া, সবার সঙ্গে সঠিকভাবে মিশতে না পারা, মনের কথা বুঝিয়ে বলতে না পারা এবং সঠিকভাবে এই সমাজে চলার জন্য যা কিছু স্কিলস দরকার, সেগুলি পুরোপুরিভাবে উন্নত না হওয়ার জন্য স্ক্রিন টাইম পুরোপুরি কিন্তু দায়ী। শুধু দর্শকবৃন্দ, আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোনোভাবে আপনাদেরকে ভয় দেখানো নয়, এটাও বলা নয় যে বাচ্চাদেরকে কোনোভাবে ফোন দেওয়া চলবে না, বরং আপনাদেরকে এই সত্য এবং তথ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া যে অ্যাকচুয়ালি বাচ্চাদের সঙ্গে এটি কতটা ক্ষতিকর একটি বিষয়, যেটি দিনের পর দিন ঘটে চলেছে। এই জন্য আমরা কি করতে পারি? আমরা এই জন্য বাচ্চাদের সামনে থেকে যতটা সম্ভব ফোনকে সরিয়ে দিতে পারি, যাতে তারা খাওয়ার সময় বা ঘুমানোর সময় বা পড়ার সময় ফোনের সংস্পর্শে না আসে, এবং আমরা নিজেরাও তাদের সামনে ফোন বা স্ক্রিন দেখা যতটা কমাতে পারে, কারণ আমাদেরকে দেখেই বাচ্চারা শিখে থাকে। এবং তার সঙ্গে নিজের বাড়িকে যতটা সম্ভব স্ক্রিন মুক্ত রাখার, মানে যতটা সম্ভব ফোন দূরে কোথাও রাখার বা টিভি বেশিভাবে না দেখার, এগুলোই কিন্তু আমাদের বাচ্চার ফিউচারকে বা ভবিষ্যৎকে এখন সংরক্ষণ করতে পারে। ধন্যবাদ।